এখন আমার চুল যদি কেউ জোরপূর্বক কেটে দেয় তাহলে তো এটা আমার মনে হয় না আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকলো। যারা মানসিকভাবে ভারসাম্যহীন নয় তাদেরকে আসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে যদি চুল দাড়ি এগুলা কাটা হয়, আসলে এই জিনিসটা আসলে নিন্দনীয়। একজন ভালো ব্যক্তি তাকে জোর করে ধরে এভাবে আসলে কখনোই কারোর ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা উচিত না। একটা মানুষ ভালো না পাগল এটা বোঝার ক্ষমতা তো অন্তত মানুষের আছে। মানে এটা মানুষকে দেখলে তো বোঝা যায় যে সে আসলেও পাগল নাকি ভালো মানুষ। এখন একটা মানুষের জোর করে চুল কেটে দিছে, এখন সে যদি সত্যিই পাগল হয়, মানে যে চুল কাটছে সে তো অন্তত বুঝতে তো দেখে তো বোঝা যায় সে আদৌ পাগল নাকি ভালো মানুষ। এখন সে যদি সত্যিই পাগল হয়ে থাকে, চুল যদি দেখতে বিশৃঙ্খলা বা খারাপ বা নোংরা দেখায়, সেক্ষেত্রে যদি চুল কেটে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু একটা ভালো মানুষের যদি চুল আমার চুল আমি বড় রাখবো না ছোট রাখবো, এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। এখন আমার চুল যদি কেউ জোরপূর্বক কেটে দেয় তাহলে তো এটা আমার মনে হয় না আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকলো। আমি একটা ভালো মানুষ, আমার চুল বড় রাখতেই পারি আমি, সেক্ষেত্রে একজন বাইরের কেউ এসে হস্তক্ষেপ করে আমার জোরপূর্বক আমার চুল কেটে দিবে, এটা তো আমার কাছে মনে হয় না গ্রহণযোগ্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু যারা মানসিকভাবে ভারসাম্যহীন নয় তাদেরকে আসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে যদি চুল দাড়ি এগুলা কাটা হয়, আসলে এই জিনিসটা আসলে নিন্দনীয়। আসলে এই বিষয়টা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি মনে করি যে এটা মানুষের তার নিজের সিদ্ধান্ত সে নিজেই নেবে, কারণ এটা স্বাধীন বাংলাদেশে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা এই দেশের জনগণের রয়েছে। তাই আমি মনে করি যারা মানসিকভাবে সুস্থ তাদের ইচ্ছার বিরুদ্ধে চুল দাড়ি কাটাটা আসলে গ্রহণযোগ্য নয়। কিন্তু এই ময়মনসিংহের যে ঘটনাটা আসলে আমরা দেখতে পেয়েছি, এটা হচ্ছে আসলে আমরা প্রথমের দিকে আমরা যেটা দেখেছি আসলে ওগুলো আবার ঠিক ছিল। তারা দীর্ঘদিন গোসল করে না, পোশাক পরিবর্তন করে না, চুল কাটে না, যার কারণে তাদের মানবিক সংস্থা থেকে যেগুলো করেছে সেটা ঠিক আছে। কিন্তু এই ময়মনসিংহের এই ঘটনাটা এটা ইনি হচ্ছে নিজে বা একজন সুস্থ মানুষ ছিলেন, তার নিজের পরিবার পরিজন আসলে তার বিষয়টা আমরা এই মানবিক সংস্থা যারা কাজ করে তারা আসলে সামাজিক কাজ করে। তবে আমরা এটা বলবো যে এই সংস্থাগুলা তারা যে কোনো কাজের আগে তাকে নিয়ে একটু যদি ভেবে তার খোঁজ খবর নিয়ে কাজগুলো করে, তাইলে আমার মনে হয় না এরকম নজির আর দেখা যাবে। তবে এই কাজগুলো যদি চলে, রাস্তাঘাটে যারা অরিজিনালি যারা পাগল অন্তত তাদের উপকার হবে। যাকে জোর করে পরিষ্কার করব তার সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত, তার পরিবার পরিজন আছে কিনা। যদি তার পরিবার পরিজন থাকে অবশ্যই সে ব্যক্তি ভালো, পাগল না। আর একজন ভালো ব্যক্তি তাকে জোর করে ধরে এভাবে আসলে কখনোই কারোর ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা উচিত না।